বাংলাদেশে তো এখনো আমাদের আত্মীয় স্বজন রয়েছে, সবারই আছে না? যারা আপনারা চলে এসেছেন, এখনো অনেকের মা বাবাও দেশে আছে, দেশে সন্তানরা পড়াশোনা করে দাঁড় করাবার চেষ্টা করছে। নিশ্চিন্ত ছিলাম এতদিন, যা হোক দেশেতে একেবারে খারাপ ছিল না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারত সরকার মিলে সেই পশ্চিম পাকিস্তানের যে খান সেনার অত্যাচার রুখে দিয়ে বাংলাটাকে স্বাধীন বাংলাদেশ করা হয়েছিল। তাতে ভারতের ভূমিকাই সবচাইতে বেশি ছিল। ভুল বলছি না তো নাকি? ঠিক বলছি তো? যদি ঠিক বলি আপনারা সায় দেবেন। এখানে কোনো রাজনৈতিক কথা না, ভুলে যান তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, ওইসব কথা আমি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আমরা যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ ছাড়া অবস্থায় ভারত ভাগ হলো, আমাদের কাছে শুনে তো আর ভাগ করে নাই। আমার বাপ ঠাকুর দাদারা ঘুমাইছিল, 14ই আগস্ট 15ই আগস্ট শুনলো কি আমরা আর ভারতের নাগরিক নাই, আমরা মুসলিম রাষ্ট্র পাকিস্তানের নাগরিক হয়ে গেছি। আমাদের কাছে জিজ্ঞেস করেছিল কি, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন, যখন হিন্দু মুসলমান এই দুই জাতি ভিত্তিক দেশ ভাগ করা হলো, তাহলে পাকিস্তানে যেসব হিন্দুরা পড়লো পূর্ব পাকিস্তানে, আর পশ্চিম পাকিস্তানে যেসব শিখরা থাকলো তাদের নিয়ে আসা হোক, আর এই ভারতে যারা মুসলমান আছে বিনিময় করে তাদের পাকিস্তানে পাঠাই দেওয়া হোক। কেউ শোনে নাই বাবা সাহেবের কথা। বাবা সাহেব তার বইয়ের মধ্যে লিখে রেখে গেছেন যে হিন্দু মুসলমান একসঙ্গে বাস করতে পারবে না, কারণ মুসলমানরা যেখানে সংখ্যালঘু থাকে সেইটা হয় সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ। যখনই তারা সংখ্যাগুরু হয়ে যায় তখন কিন্তু অন্য ধর্মের মানুষের আর স্বাধীনতা তারা রাখে না। কি ফতোয়া জারি করেছে যে প্রত্যেক হোটেলে গরুর মাংস রান্না করতেই হবে, তোমার হিন্দুর হোটেলই হোক আর মুসলমানেরই হোটেলই হোক। এ জায়গায় কি কোনো তৃণমূল বিজেপি আছে নাকি? এটা কোনো কথা হতে পারে? তাহলে সেই পশ্চিম পাকিস্তানের যাদের তাড়ানো হয়েছিল আজ তারাই কিন্তু বাংলাদেশটাকে দখল করেছে। বড় দুশ্চিন্তার বিষয়, প্রত্যেক দিন যেভাবে ভিডিও পাচ্ছি, যেভাবে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষ খুন করা, সুন্দরী মেয়েদের ধরে ধরে নিয়ে ধর্ষণ করা, এগুলো দেখে সহ্য করতে পারি না। আমি ভিডিওতে মাঝে মাঝে বলি, তা আমার মতো তিতপুটির বলায় কি হবে? আপনারা যদি রাস্তায় না নামেন, লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করতে হবে, অন্তরে চলে যায়, বলার ভাষা থাকে না, ভিতর গলে যায়, ভিতরে ভিতরে যা হবার হচ্ছে তার মুখে বলার কোনো ভাষা। সে যে কোন পর্যায়ে যার না হয়েছে সে তো বুঝতে পারবে না, এই পাগল হয়ে যায়। তো তার কিছুটা আভাস পাওয়া যায়। মতুয়ারা যখন বারো নিতে যায় বা কোনো জায়গায় এক মন দিয়ে মাতাম দেয়, যখন বাহ্যিক জগতের জ্ঞান হারায় যায়, মাতাম দিতে 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 আর বাহ্যিক জগতের হরিনাম আর মুখে থাকে না, বাবের ঘরে চলে যায়। এ তো কিছু সময়ের জন্য। ওই ভাবটা ধরে রাখতে পারে না কেন? ভাবটা ধরতে গেলে এমন কিছু নিয়ম মেনে চলতে হয়, সেই নিয়ম মেনে চলে। পিতৃধন নষ্ট করে ফেলে, মুখ দিয়ে মিথ্যা কথা বলে ফেলে, ভাব চলে যায় তখন। কারণ ওই ভাব ধরে রাখার নিজের মধ্যে চুম্বক পাওয়ার তৈরি হয় সত্য কথা বলার মধ্যে দিয়ে, ম্যাগনেটিক পাওয়ার তৈরি হয় পিতৃধন রক্ষার মধ্যে দিয়ে। সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে
পিতৃধর্ম। না তো থাকবে না, ওই খানিক সময় হবে যখন মাতামে যাবে, হরিনামে যাবে, যেই ফিরে আসবে এলোমেলো হয়ে যাবে, যা ইচ্ছে তাই হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? খুব কঠিন ব্যাপার, এত সহজ না। আমরা একদম লাস্ট আলোচনা করছি, শেষ পর্যায়ের কথা হচ্ছে এখানে। পাগল হওয়া কি এত সোজা নাকি? হ্যাঁ, এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধে দিল সাই, হরি চিন্তামণি ঔষধ দিল সাই। তাহলে পরাণে বাঁচি আমি, তাহলে পরাণে বাঁচি আমি। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে আমি একটা বড় কথা বলে যাচ্ছি, যত ইউটিউবার আছে আমি নিবেদন করি তাদের কাছে আমার এই কথাটুক কেটে তোমরা ভাইরাল করে দাও। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ধর্মমত তৈরি হয়েছে, খুব লক্ষ্য করে শোনো, ঈশ্বরকে ভজনের তিনটে পথ আছে। একটা হচ্ছে জ্ঞানের পথ, একটা যোগের পথ, আর একটা ভক্তির পথ। জ্ঞানের পথের দ্বারায় কি হয়? জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। যারা জ্ঞানী তারা সাধনা করে ব্রহ্ম উপলব্ধি করে, এক ব্রহ্মময় জগৎ, এই বোধটা জাগে। আর যোগী সাধনা করে, যোগ ধ্যান করে নিজের ভিতরে সেই ব্রহ্মের যে অনুসত্তা আত্মা, সে আত্মজ্যোতি দেখতে পারে। আমি আত্মা, আমি দেহ না। তাহলে দুটো পর্যায়ে চলে গেল। আর শেষ পর্যায়ে হচ্ছে ভক্তি। ওই যে মাটি দিয়ে মা কালী গড়া আছে বা পাথর দিয়ে যাও, ওই মা কালী জ্যান্ত হয়ে যাবে। মাটি দিয়ে যে হরিচাঁদ শান্তিমাতা আছে জ্যান্ত হয়ে যাবে, একদম এরকম মানুষের মতো কথা কবে। এইটা হচ্ছে ভক্তির সাধনা। এই ভক্তির সাধনার জন্য যা দরকার, শেষ কথা, যে কথা পরিষ্কার করে কোনো জায়গা বলা নাই, এইবার শ্রীহরি অবতারে হরিচাঁদ হয়ে এসে বাবা হরিচাঁদ ঠাকুর বলে গেছে, তাই সেই প্রেমের যেটা চেষ্টা করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের জন্য তিনি ধাক্কা খেয়ে নবদ্বীপ থেকে তারপরে উড়িষ্যায় গিয়ে তাকে গম্ভীরায় যেতে হলো, এবং শেষ পর্যন্ত তার যে কিভাবে লীলা সম্বরণ হলো তা কেউ বলতে পারে না, সঠিক কেউ বলতে পারে না। একমাত্র প্রেম ভক্তি, এখানে কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু চলবে না। বুঝতে পারছেন কি বলছি? ওই তন্ত্র মন্ত্র করে পূজা পার্বণ টার্বণ এগুলো হচ্ছে বহিরঙ্গীয় ব্যাপার, আমি মানা করছি না, আপনারা করেন। ওতে ক্ষণিকের জন্য মনের একটা তৃপ্তি, ওতে কিছু ফলও আপনি পাবেন। যার পূজা করবেন, যদি আপনি মন দিয়ে দুফোঁটা চোখের জল দিয়ে তার কাছে আকাঙ্ক্ষা করেন, এই সামনে দিয়ে করবা না, তাহলে আপনার মনোবাসনা যে পূর্ণ হবে না তা না। কিন্তু আপনি যদি ঈশ্বর লাভ করতে চান তাহলে তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। হরিবল হরিবল, একদম ভক্তির পথ, প্রেমের পথ। সে রোগ আলাদা, এই রোগ জাগে হয় তারে পাগল কয়।
এই রোগ যাকে হয় সে কৃষ্ণ ভক্তের হতে পারে, রাম ভক্তের হতে পারে, হরি ভক্তের হতে পারে, কালী ভক্তের হতে পারে। যে কালীকে চাইছে কালী মা দেখা দাও করতে করতে এই রোগটার নামই হচ্ছে পাগলা রোগ। মুসলমানদের মধ্যেও আছে, হাক্কানি ফকির কয় ওদের, জিগির দেয় আল্লাহ হক, আল্লাহ হক, আল্লাহ হক। কোনো নামাজও করে না তারা, রোজাও করে না, কিচ্ছু করে না, শুধু আল্লাহ হক আল্লাহ হক। এদের বলে হাক্কানি ফকির। বুঝতে পারছেন কি বলছি? আর এই ভাবটার নামই হচ্ছে মতুয়া ভাব, মেতে যাওয়া। কৃষ্ণ নামের মতো হতে পারে, রাম নামের মতো হতে পারে, কালী নামের মতো হতে পারে। এই মতুয়া শব্দটা এসেছে হরিচাঁদ ঠাকুর আসার পরে, কারণ এটা গালাগালি ছিল, মতুয়া বলে গালি দিত, মাটিয়ে গেছে সব মতুয়া দল। হচ্ছে আমাদের গোপালগঞ্জে বাসা। আবার বরিশালে আলাদা বলতো, হালার পহালাম মতুয়া দল, মাটিয়ে গেছে হালার পহালা। আবার কোনো কোনো জায়গায় কয় হট্টি বোলার পাট্টি। বুঝেছেন? মূলত হচ্ছে মাতোয়ারা হতে বলছে, ইষ্ট নামে মাতোয়ারা হয়ে যাও, তবেই তুমি মতুয়া। হরি চিন্তা মনে ঔষধ দিল সই, তাহলে আমি পরাণে বাঁচি। এই যে পাগল, এই পাগল হওয়ার পরে এইবার যখন হরি দর্শন পেল তখন কি হবে? হরি কি আনন্দময়, সচ্চিদ আনন্দময় আমার হরি। আমি যদি জলের মধ্যে ডুব দিই, তাই এই জামাগুলো কি পুড়িয়ে যাবে নাকি ভিজিয়ে যাবে? আমার দেহ কি হবে? কি হবে? পুড়িয়ে যাবে। আর যদি চুলোর মধ্যে যদি নামি আমি, তাহলে হরি হচ্ছে আনন্দময়, সেই জায়গায় যদি আমি এবার ডুব দিলাম, হরি পেয়ে গেলাম, তাহলে আমার কি হবে? আমি আনন্দময় হয়ে যাব। আমার দেহ মন সব জায়গায় আনন্দময় খেয়ে যাবে না? বোঝো কি নাকি? বোঝো তো? তখন তার দ্বারা জাত থাকে না, কুল থাকে না, ধর্ম কিছু থাকে না, তার অবশিষ্ট থাকে আনন্দ। যেমন মতি পাগল, হীরামনু পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল, এই যে পাগল ভবা পাগলা, আনন্দ। ছোট আমি অসীম সরকার কান্দিতে গেছিলাম, আজ থেকে তাও 40-42 বছর আগে। কান্দিতে এক খেপা থাকতো, তার বয়স 365 বছর। বামা খেপা ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে চলিছে। খবর শুনে আমি আর শ্রদ্ধেয় অমূল্যবাবু দুইজনই গেলাম। গেলি 365 বছর বয়স, উনি মাথায় করে ইট বসছে, ইট দেখে তো অবাক হয়ে গেল। গেলি বলো आए आए आजा साला आजा इधर आजा भवा पगला का चेला आजा। গেলাম, কাটুয়া চেনেন তো? কাটুয়া কাঠ দিয়ে বানায়, ওই কাটুয়া ভরিয়ে চা বানায় আনিছি। বেশি গরম না, হাত দিলেই আত্মাত পড়বে না। 20 খানেক বিড়াল চলে আসে, এধার দিয়ে ওধার দিয়ে চুক করে খাওয়া আরম্ভ করছে। আর ওই জায়গাতে ওই একটু গরম চা, বেশি গরম না, তুলে আমার আর অমূল্যবাবুরে দিচ্ছে। আমি ভাবলাম আজকে ডিপথেরিয়া না ওই আর সারবে না, বিড়ালে খাচ্ছে, খাতে দিচ্ছে। আরে কপালে কোন পালায় পড়লাম, মরিছি তো। অমূল্যবাবু কয় এই খা, খালাম। ওই খেপা কয় চল অন্দর মে চল, অন্দর মে চল। ও বাবা, একদম নিচে আন্ডারগ্রাউন্ডে গিয়ে দেখি এত সুন্দর পরিবেশ, ধূপকাঠি জ্বলতেছে, আলো জ্বলছে, বাবা পাগলার বিরাট একটা ছবি আসল। আমি তো আরো অবাক হয়ে গেলাম। এবার অমূল্যবাবু জিজ্ঞেস করেছি যে 365 বছর বয়স আপনার, আপনি বাবা খেপার সঙ্গে চলেছেন,
আপনি ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে চলেছেন ভবা পাগলা, তো সেদিনের ভবা পাগলা। তখন উনি কয়টা কথা বলেছেন, বলল देखिए ये हिंदुस्तान में बहुत संतु आदमी आता है फिर भी जाता है, लेकिन भवा पगला आनंद लोकवासी, भवा पगला आनंद लोकवासी, वो हमारा गुरु जी का गुरु परम गुरु है, उसीलिए हम उसको पूजा करते हैं। কথাটা এখন মনে পড়ে আমার এই অশ্বিনী কর্তার গানগুলো যখন পড়ি, আমার তারকপ্রসাদ গান দেখে গেল, অবশিষ্ট থাকে আনন্দ, আর কিচ্ছু থাকে না। এই আনন্দের জগতে যখন চলে যায়, অর্থাৎ আগে পাবার জন্য একবার পাগল হয়, আর পেয়ে গেলে আনন্দময় পাগল হয়। তাই আমার অশ্বিনী কর্তা কি লিখল, হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী। কানলি তোর গান গাছি পারবো না রে বাবা। হরি প্রেম বিচ্ছেদ রোগে বাসি না তোর ভাবুদ বেগে, আমার মনে বসে না ভোগে যোগে, আমি যে যোগে হয়েছি। আমি ক্ষণে খাসি এইবার সেই হরিরূপ দর্শন করছি, সে যে জ্যোতির্ময়, সে যে আনন্দময়। তাই আমার অশ্বিনী কর্তা কি বললেন, এবার কি সুন্দর লিখেছেন। এইবার দেখার পরে কি হলো, লেগে সেই রূপের ছটা আমার খসে পড়লো পড়ছে কাটা, আমি জাতকুলের পরে দিয়ে আরে তরঙ্গে সাঁতার খেয়ে
সাগরের তরঙ্গে সাঁতার লেগে সেই রূপের সঙ্গে আনন্দময় প্রেমময় লেগে সেই রূপের ছটা আমার খসে পড়লো কবিত কাটা জাতকুলের পর দিয়ে বাটা এখন তরঙ্গে সাঁতার খেলতেছে। এখন কি হয়েছে আমি যেদিকে তোমারে করি মানা তুমি জাগতিক জগতের হারানো পাগলের সঙ্গে ঈশ্বর প্রেমিকের পাগলদের মিল দিও না বাবা, এতে অপরাধ হয়। অবশ্য তুমি জানতে চেয়েছ আমার কাছে, এই জন্য অপরাধ নয়। আজকে আমরা যেখানে প্রেমের বাজারে এসেছি, এটা একটা প্রেমের বাজার মিলেছে, মেলা, প্রেমের মেলা। আহা, মূলত তো এই মেলার মূল মতি পাগল, তাই তো? সে একজন পাগল। এই মতি পাগলকে আমার বড় মা শ্রদ্ধেয়া প্রয়াত বীণাপাণি দেবী খুব ভালোবাসতেন, এমনকি শ্রদ্ধা পর্যন্ত করতেন। হ্যাঁ, ঠিক বলছি আমি। একবার মা বীণাপাণি দেবী মতি পাগলের কাছে একটা নালিশ দিল। এই জায়গা বসার জায়গা নাই না, সবাই দাঁড়ায় আছে, যদি বসার জায়গা থেকে বসে পড়ে। বাবা একটু বসে পড়ো, বাবা আমি সবার পায়ে ধরে বলছি একটু বসে পড়ো, এইভাবে এলোমেলো ভাবে থেকো না তোমরা। যদি থাকে রাগারাগি করে না, প্রেমের মেলা, প্রেমের বাজার, এই জায়গায় কোনো রাগ হবে না। আসতে একদিন মা বীণাপাণি বলল, ও পাগল, কি কাদ্দারেই বা নালিশ দেই? তোমার কাছে একটা নালিশ দেই। কি? এই ঠাকুর বাড়ির ছেলেপেলেরা বিছানা ভরে প্রস্রাব করে, কত কি করি, কি আশ্চর্য কথা, বুঝতে পারছেন? মতি পাগল বলল, একটা কাজ করো। কি? ঘাটে যাইয়ে ঠাকুরের নামে একটা প্রদীপ ধরাই দিও। ওই যে ঘাটে গিয়ে, কামনা সাগরে ঘাটে গিয়ে প্রদীপ দিল, সেখান থেকে আর কেউ বিছানা ভরে প্রস্রাব করে না। মতি পাগল
তখন কিন্তু মা বীণাপাণি দেবীর আরো বেশি বিশ্বাস এসে গেল। এটা কেমন হলো? এ কোনো তন্ত্রমন্ত্র তাবিজ কবজ দিছিল কি? এই যে বাক্যটাই ব্রহ্মবাক্য হয়ে গেছে তো, কারণ আনন্দের সঙ্গে মিশে গেছে না। তারাও তো ঘন ঘন কয় না, যেটা কয় সেটা কয়। তারাও তো ঘন ঘন দীক্ষাও দেয় না, নিজেরা পাগল বলতেও বলে না। তারা হিসেব করে যে দীক্ষাতে দেব, আমার নৌকায় কি পার করতে পারবো, নৌকায় জায়গা আছে তো। আমি নিজে দেখেছি 1000-এর বেশি লোক লাইনে দাঁড়িয়ে আছে ভবা পাগলার কাছে দীক্ষা নেওয়ার জন্য, 4 জনরে মাত্র দিল। 4 জনরে দিয়ে আর বললো তোমাদের গুরু আমি না, তোমরা যাও। বুঝতে পারছেন কি বলছি? মতি পাগলও ঠিক ওই রকমই ছিল। একবার এই মতি পাগল আন্দামান যাচ্ছে হরিনাম প্রচার করবার জন্য। বীণাপাণি দেবীও জানে না যে মতি পাগল ওই জাহাজে যাচ্ছে। একই জাহাজ উঠিছে, জাহাজের মধ্যে 2 জনের দেখা, বীণাপাণি দেবী আর আমার মতি পাগল। কি আনন্দ হয় বলেন তো, এই যে 2 জনের দেখা হলো। তখন বীণাপাণি দেবী করজোড়ে মতি পাগলকে প্রণাম করতে গেল। একটু ছোট্ট ঠিক করে বাজাও। মতি পাগল বলছে, অমা তুমি কি করছো? মা তুমি যে আমাদের বড় মা, তুমি আমারে প্রণাম করে না। আরে পাগল, আমারে মানা করবা না, কারণ আজকে স্বপ্নে দেখেছি যে সেই জাত পাগলের এক পাগলের সঙ্গে আজ আমার দেখা হবে। তাই সেই জাত পাগলের সঙ্গে দেখা হয়ে গেল আজকে। বীণাপাণি কিন্তু স্বপ্নে দেখেছিল যে আজকে একজন জাত পাগলের সঙ্গে দেখা হবে। ওই যে গান আছে না আমার তারকে, সে কি জানো, জুটে কয় জাত পাগল আছে না, সবে বলে হরি বল। এই জাত পাগল ভাবতে পারেন, মা বীণাপাণি প্রণাম দিল, মতি পাগলও প্রণাম দিল। তিনি কি প্রণাম শুধু নেয় নাকি ভক্তরা? সে একটা প্রেমের বাজার হলো। এই মতি পাগল উল্টো রথের দিন, উল্টো রথে ঠাকুরনগর আছে, বীণাপাণি দেবী দুধ দিয়ে ভাত মাখায় খাওয়াচ্ছে, শরীরটা বেশি ভালো না। আর এদিকে পিয়ার ঠাকুর মশাই, বাবা পিয়ার ঠাকুর, উনি উল্টো রথের দড়ি ধরে টান দিয়েছে। টান দিয়ে দেখে রথের উপর দিয়ে মহাশূন্যে মতি পাগল বিলীন হয়ে যাচ্ছে। হরিবল হরিবল বলতে বলতে মতি পাগল যাচ্ছে। কিও দেখলাম, উনি দড়ি রেখে ঘরে দৌড়ে এসেছে। বড় বউ তাড়াতাড়ি আসো, দেখে যাও। গিয়ে দেখে ওই বীণাপাণি দেবী কোলের মধ্যে নিয়ে মতি পাগলদের দুধ নিয়ে ভাত খাওয়াচ্ছিল। ওই জায়গায় দেহ ত্যাগ করেছে। মতি পাগল চলে গেল। হরি হরি বলো, হরি বল, হরি বল। আজকে যেখানে মেলাটা মিলেছে, এখানে হাজার হাজার মানুষ আসে, যে যা কামনা করে তার কামনা পূর্ণ হয় যদি কেউ প্রাণ খুলে চোখের জল দিয়ে এখানে বলতে পারে। অপুত্রকের পুত্র হয়, কঠিন ব্যাধি থেকে মুক্তি পায়। পায় না? পায় না? এমনি এমনি নাকি? উনি শুনতেছে আমি কি কি বলতেছি, ভাবে না মতি পাগলের জায়গা নাই। সূক্ষ্ম দেহে অবস্থান করছে মতি পাগল। আর তা যদি না করে তাহলে আনন্দের বাজার মিলতে পারে না। আমার চোখ নাই, তাই আমি দেখতে পাচ্ছি না। পাগল আমার পুরো পাগল যাবার আগে বলে গেছিল
আমারে তোরা ওই পর্দা গোবরা শ্মশানে ওই জায়গায় রাখিস নিয়ে একটা বাক্স করে ওই জায়গায় পাগল রে রাখলো। 1 মাস পরে সবাই ভাবলো, 1 বছর পরে সবাই ভাবলো দেখি একটু বাক্সটা খুলে দেখি পাগলের কি অবস্থা। গিয়ে দেখলো পাগলের দেহ আর সেখানে নাই, একটা জট পড়ে আছে আর একটা ফুলের মালা পড়ে আছে। পাগল দেহ নিয়ে শিহরির আনন্দের বাজারে চলে। হীরামন পাগলের দেহ পাওয়া যায় নাই, মীরাবাইয়ের দেহ পাওয়া যায় নাই, রূপ গোসাইয়ের দেহ পাওয়া যায় নাই, মতি পাগলের দেহ পাওয়া যায় না। রেখেছে নাই, একে বলে অপ্রাকৃত দেহ। ভাবতে পারে ওই যে কল্যাণ বসা ওদের বাড়ি কত লীলা করেছে মতি। একদিন ওর বাবারে কয় আমার একটু বাদ্যা কাছে খাতে ইচ্ছে করতেছে। কয় বাবা তুমি যে বাদ্যা কাছে খাবা, যে কয়বার আমার বাড়ি আসছো আমার সাহায্য থাকে না, তোমার একটু খুদির ফ্যাস রান্না করে একটু পুঁটি মাছ বাজিয়ে তাই কয় দেখা যাক, ঠাকুরের ইচ্ছে অনেক কিছু হতে পারে। ওর বাবা বাঁশ কাটতে গিয়ে ওই যে বাঁশের যে ঝাড় তার নিচে যে শুকনো পাতাগুলো থাকে সেই পাতার মধ্যে বড় একবার দেখাছেন পাইছে। কেমন লাগতেছে? পাগল খাচ্ছে। এ হচ্ছে মতি পাগল। জয় জয় মতি পাগল প্রীতে সবাই একবার হরি হরি বলো, হরি হরি বলো। ও বাবা সর্বানন্দ, তুমি যে পাগলদের কথা বললে তারা কি এইগুলো পারে? তারা তো পাগল হয়ে ঘুরে বেড়ায়। স্ত্রী মরে গেছে পাগল হয়ে গেল, টাকা হারাই গেছে পাগল হয়ে গেল, বউ মরে গেছে পাগল হয়ে গেল, স্বামী মরে গেছে পাগল হয়ে গেল। সে পাগল, ওগুলো হচ্ছে ব্রেন ডিফেক্ট, ব্রেন আউট হয়ে যায়। আর এদের ব্রেন আরো তীক্ষ্ণ হয়। যেখানে বৈজ্ঞানিকরা ফেল হয়ে গেছে সেই জায়গা পাগলের খেলা চলছে। হরি হরি লেগে সেই রূপের ছটা খসে পলো পলুত কাটা, চাঁদপুরের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেলতেছি আমি যেদিকে ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিয়ে তার এই দশা হয় কপালে সচক্ষে দেখেছি। ডেকে বলে কিন্তু দহাই ধর্মের করিমানা তারে পাবার জন্য যারা পাগল হয়েছ লক্ষ্য ভ্রষ্ট হইও না।
কারণ ঈশ্বর অনেক পরীক্ষা করে, কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করে, দেখি তুমি ঠিক জায়গায় থাকতে পারো কিনা। এই জায়গা ঠিক রাখা মানুষ কোটির মধ্যে গুটি। এই জন্য এইসব মহামানব অত ঘাটে পথে পাওয়া যায় না। মনে মনে ভাববেন না যে বড় ঝাঁকড়া বড় চুল থাকলে, বিরাট মালা থাকলে, গামছা পরা থাকলে সেই ওই মতি পাগলের মতো না। এই মানুষ এই ভুলগুলো করে বলেই কিন্তু পরে পস্তায়। পরীক্ষা করে নিয়ে, ভালো করে পরীক্ষা করে। মানুষ না বুঝে না শুনে গুরু টুরু বানাইয়ে তারপরে গুরু শিষ্যের বউ নিয়ে চলে গেল। সুন্দরী বউ ছিল, কি গুরুর গুরু, যার বিরুদ্ধে মতুয়ারা লড়াইতে হচ্ছে এই জায়গা মতুয়াদের। আমার অশ্বিনী ঘোষের গান আছে না, লয়ে নিজনারী ব্রহ্মচারী এলেন ঘুচাইতে বেবিচার, আমার হরিচাঁদের অপারে লীলা লীলা বোঝে সাধ্যকার। এই শিষ্যের বউ নেওয়া, বিধবা নিয়ে তাকে নিয়ে চলা, এইগুলো একটা আলাদা মত পথ আছে বৈষ্ণবীয় মতের মধ্যে। তার বিরুদ্ধে হচ্ছে হরিচাঁদ ঠাকুর এসেছে বিশুদ্ধ শুদ্ধাচার এইটা প্রচার করবার জন্য, যাতে সনাতন ধর্মটা একটা পরিষ্কার পরিশুদ্ধ জায়গায় যায়। এই জন্য সূক্ষ্ম সনাতন ধর্ম দিতে। আর আমরা যদি মতুয়া গোসাই সাজি, তুমি শিল্পী হও, আমার কোনো আপত্তি নাই, সিনেমা আর্টিস্ট হও, বড় শিল্পী হও, তুমি কি করিস ওটা বড় কথা না, কিন্তু তুমি যেই মতুয়া গোসাই হয়ে যাবা, দীক্ষা নিয়ে শিষ্যের বউ নিয়ে তারা নিয়ে সংসার করবা, তাহলে কি হলো? তাহলে মতুয়া, সমস্ত মতুয়াদের বদনাম হয় না? হয় কি না? গোসাইদের বদনাম হয় না? কথা কও না কেন? হয় না? আবার সে যদি হরি কথা কয়, তার মুখে ঝাঁটা দিয়ে পিটান দরকার। হরি কথা বন্ধ করতে, যাটাই গু মাখায় পিটান দরকার। তাহলে গামছা পরিয়ে গুড়িক মালা নিয়ে কেন গোসাই সাজছিস? আমরা বৈষ্ণবদের বিরুদ্ধে বলবো যখন, তাহলে বলতে গেলে আমার নিজেরও পরিশুদ্ধ হতে হবে। তাই আমার তারককর্তার দোহাই দিয়ে আমার অশ্বিনী কি গান লিখছে, তারক সন্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে দেখেছি। এবার অশ্বিনী ওই রোগের মরুক জলে সই, অশ্বিনী ওই মরুক জলে তাহলে পরাণে বাঁচি, তাহলে আনন্দে আছি, আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিকে ঘরে ঘরে বাহির হইছি। অন্য কোনো লক্ষ্য নাই তার, চাহিদা থাকে না মনে, ওরে পাগল হয়ে ঘুরে তারে পাইবার কারণে। এই একবার পাগল হলো গো আর একবার পাগল হয় যখন তার ইষ্টদেব তার দেখা পায়। ছোট ঈশ্বরানন্দময় যখন তার সঙ্গে দেখা হলো আরেকবার, তখন সেই আনন্দময় পাগল হয়ে
বিজ্ঞে না বুঝায়, না জানিয়া না বুঝিয়া তারেই পাগল কয়। সে এমন এমন কাজ করে সেটা বৈজ্ঞানিকরাও পারে না, এই জন্য তারে পাগল বলে আখ্যা বটে দেয়। সাধনার শেষ হচ্ছে ওই পাগল টাইটেল পায়, এরপরে আর কোনো টাইটেল নেই, শেষ হচ্ছে পাগল। তাহলে এতক্ষণ বসে শুধু পাগলের আলোচনা করল। এইবার দ্বিতীয় প্রশ্ন আমাকে সে করে গেছে গান, গুরুচাঁদকে বাবা কিংবা ভগবান বলো কেন? খুব সুন্দর প্রশ্ন এটা, কারণ হ্যালো হ্যালো এই বেশ কমা, একটু টোন লাগা। হ্যালো হ্যালো, গুরুচাঁদ হরিচাঁদ ঠিক আছে, বাবা অবতার। আর একটু বলুন, গুরুচাঁদ কেন বাবা হবে কিংবা ভগবান? হ্যাঁ, কোন গুণ তার ভিতরে আছে প্রমাণ করো মান। বাবা একটা কথা বলিস, বাবা হওয়ার মতো কাজ করলেই তখন তারে বাবা বলা যায়। আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে পঞ্চপিতার সপ্তমাতা, 5 জন বাবা হওয়ার সমতুল্য, আর 7 জন মা হওয়ার সমতুল্য। কি কি একটু শোনেন, পঞ্চপিতা সপ্তমাতাটা কি? হ্যালো আর একটু টোন। পঞ্চপিতা, প্রথম পিতা হচ্ছে যে পিতাই আমাকে জন্ম দিয়েছে, জন্ম যার ঔরসে, সেই আমার প্রথম পিতা বলি সভা পাশে। আত্মবৈজায়তে পুত্র, এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে জন্মদাতা পিতা, লিখে নিয়ে যান। আর কে? শিক্ষাদাতা আর এক পিতা। শুধু জন্ম দিলে কি হয়? আমি যদি শিক্ষিত না হতে পারি তাহলে আমার মধ্যে জ্ঞান থাকলেও জ্ঞানের প্রকাশ হবে না। ভাইব্রেশন ভাইব্রেশন। আমি দেখেছি লক্ষ্য করে, এমন এমন কৃষক যারা এক অক্ষর লেখাপড়া জানে না, তাদের মধ্যে এত জ্ঞানের প্রখরতা। সে যদি সুযোগ পেত তাহলে জগতে বড় একটা কিছু হতো। শিক্ষাদাতাকে কেন পিতা বলা হয়েছে শাস্ত্রে? আমরা যদি হিস্ট্রি অফ এডুকেশন এটা পড়ি, অর্থাৎ শিক্ষার ইতিহাস, হিস্ট্রি অফ এডুকেশন, সেখানে শিক্ষাকে 3 ভাগে ভাগ করেছে। মা বাবা সবাই একটু লক্ষ্য করে শুনুন, আর তোমরা জানিয়ে দাও সবাইকে আমার এই কথাগুলো। কি কি? একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগের শিক্ষাধারা। প্রাচীন যুগের এই শিক্ষা গ্রহণ করতে হলে কি করতে হতো? গুরু গৃহে যেতে হতো। কোনো স্কুল কলেজ স্কুল এগুলো কিচ্ছু ছিল না। কিন্তু ওই গুরু গৃহে ব্রাহ্মণ সন্তানদেরই শিক্ষা নেওয়ার অধিকার ছিল। কোনো শূদ্র সন্তানের শিক্ষার অধিকার ছিল না। গুরুচাঁদ হরিচাঁদকে মানবেন কেন? সেটা ভালোভাবে না জানিয়ে মানতে গেলি না, জুত পাওয়া যায় না। তাহলে প্রাচীন যুগে
এই সমাজের অধিকাংশ সংখ্যা গুরু, তারা হচ্ছে তাদের দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রাখা হয়েছে, শিক্ষার অধিকার দেওয়া হয়নি। গোসাই দাঁড়াই রয়েছেন, আমার ভাল লাগতেছে না, বসেন, নয়তো উঠে আসে এই জায়গা বসেন, উঠে আসে আমার এই খাটে বসেন, বসেন, ভাল লাগতেছে না, আপনি একটা গোসাই বলেন। মধ্যযুগে তৈরি হলো টোল, টোল ত্রিপাঠী। তাহলে যখন গুরুগৃহে শিক্ষার অধিকার সূত্রের ছিল না, ভালো করে শুনবেন, সেই সময় গুরুগৃহে গিয়ে লেখাপড়া শিখেছে, তার নাম শ্রীকৃষ্ণ বলরাম। যে কৃষ্ণকে আমরা ভগবান বলে পূজা করি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণ, তাকে বলা হয় উল্লঙ্ঘ ত্রিশীল ভাগবত, অর্থাৎ স্বর্গ মর্ত পাতাল শুধু নয়, তাহারও অতীত। তাহলে তার লেখাপড়া লাগলো কেন? তাহলে তিনি লেখাপড়া শিখতে গেছিলেন কার বাড়ি? কেউ জানেন? কেউ জানেন কোন গুরুর গৃহে লেখাপড়া শিখতে গিয়েছিল? কেউ জানেন? দেখি বলতে পারে না ছোট, কেউ জানে? রাই শান্তিপনি মুনির বাড়ি। গুরু দক্ষিণে এখন তো সেই কীর্তন উঠিয়ে গেছে, আমরা গুরু দক্ষিণে যখন গাইছি তখন ওই গুরু দক্ষিণের মধ্যেই তো সব পাইছি। গুরু দক্ষিণে একটা পালা আছে, কৃষ্ণ বলে ডাকে আমায় দাদা বলরাম, পরিচয় আর কিবা দিব, এই তো মোদের নাম। তারা বলে নিজ নিজ নাম, আমি কৃষ্ণ দাদা বলরাম। মুনিবর শিখায় যাহা, অতি কুতূহলে দুটি ভাই শেখে তাহা বড় বহে। তারা একবার বই দুইবার শেখে না, মুনিবরের শিক্ষা তারা একবার বই দুইবার শেখে না। তাহলে ভগবানকেও লেখাপড়া শিখতে যেতে আমরা দেখলাম। আমি কাউকে ছোট করবার জন্য কিন্তু আলোচনা করছি না, শিক্ষার মূল্য কতটা এইটা বুঝাবার জন্য এই ইতিহাসগুলো টানছি। মধ্যযুগের শ্রীমান মহাপ্রভু তিনি লেখাপড়া শিখতে গেলেন, তখন টোল তৈরি হয়ে গেছে। কার টোলে? বিদ্যানিধির টোল এখনো আছে বিদ্যানগরে, আমি ঘুরে আসছি সেই টোলে। সেখানে তিনি লেখাপড়া শিখলেন এবং নিজে একটা টোলও খুললেন মহাপ্রভু, যাকে বলা হয় রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলেন শিবৌরাঙ্গ। রাধা প্রেম তরঙ্গ বিতরিত এলো। আমি যদি প্রশ্ন করি, বিশ্ব স্রষ্টা সেই গৌর হরি, সে আবার কেন লেখাপড়া শিখিবার তরে গেল? লেখাপড়ার মূল্যটা কি দেখো, বাবা এমনি এমনি কয় না রে। কিন্তু তখনও কোনো টোলে কোনো দলিত সম্প্রদায়ের মানুষের লেখাপড়ার অধিকার নাই। ভাবা যায় কি, এরা হচ্ছে শূদ্র, এরা আবার লেখাপড়া শিখবে কেন? এরা মাঠে খাটবে, এরা ফসল উৎপাদন করবে, শূদ্রের জাকাত, 3 বর্ণের সেবা করবে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য 3 বর্ণের সেবা। তোমরা শূদ্র না দিবা, আর এরাই হচ্ছে 85%।
কায়দারে। এমনকি হরিচাঁদ ঠাকুরও যখন জন্ম নিলেন সেই সময়ও সূর্যের লেখাপড়ার অধিকার নেই। নিজের ছেলে গুরুচাঁদকে কোনো জায়গায় ভর্তি করতে পারলেন না। কি সুন্দর পরিবেশ ছিল তখন। গুরুচাঁদ ঠাকুর মক্তবে পড়লেন, মাদ্রাসায় পড়ে আরবিতে লেখাপড়া শিখেছেন। ওই আলিফ বে তে সে, বুঝেছেন কি কইছে? তাই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বললেন, আব্বা বাবা কি তোমার একটা কাজ করতে হবে বাবা। আমি তো হরিনাম দিয়ে ভিতরটাকে পরিষ্কার করার জন্য সেই প্রেম দান করলাম, কিন্তু এই প্রেমের প্রেমিক তো লক্ষ্যের মধ্যে একটা বেরোনো কষ্ট। আমি যে বাণীগুলো দিয়েছি সে বাণী রক্ষা করা খুব কঠিন। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে গজাই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। এই জায়গায় যারা দাঁড়াবে তারাই প্রেম লাভ করবে, সবাই তো পারবে না। কিন্তু এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষ তাদের সঞ্চিত ব্যথা নিয়ে যুগ যুগ কাটিয়ে আসছে। এই ব্যথা থেকে তাকে বেদনার নিরসন ঘটাতে হলে এদের মধ্যে শিক্ষার প্লাবন আনতে হবে। এই কাজটা বাবা তুমি করো। বাবার আদেশ শিরোধার্য করলেন, বাবা তাই হবে। কিন্তু ছেলেকে তৈরি করলেন অধ্যাত্ম চেতনায় যতটা শেষ পর্যায়ে বাবা গুরুচাঁদ ঠাকুর ততটার আছেন। আমরা পূর্ববর্তী সাধু গোসাই পাগল এবং লেখনের মধ্যে আমরা পেয়েছি যে তিনি শিব অবতার। সেটা তো আছে। হরিহর অভেদাত্মা পরমাত্মা পরাত্মনে, হরিহর অভেদাত্মা পরমাত্মা পরাত্মা। কারণ মার্কণ্ডেয় পুরাণেও লেখা আছে যে কলিতে হরি আর হর পিতা পুত্র হয়ে তারা লীলা করবে সেই জগতে। তাহলে পিতার ধার্য করা কার্য, এইবার তিনি সেই বাণী ছড়াতে লাগলেন, বিভিন্ন জায়গায় মিটিং করতে লাগলেন। শুধু তাই না, তিনি কি বললেন, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। এই যে গোয়াল ঘরে যে পাঠশালা করে পড়াশোনা করা, তাল পাতা দিয়ে আর কড়াইয়ের কালি আর কুঞ্চির কলম দতের মধ্যে বলিয়ে ক খ লেখা শেখা। বাবা গুরুচাঁদ ঠাকুর ৪,৫০০ স্কুল করেছিলেন, একটা দুটো না। সারা পৃথিবীতে আমি বলতে পারি বাবা গুরুচাঁদের মতো এমন একটা মানুষ কেউ জন্মগ্রহণ করেননি, যে মানুষ দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শীত তারা খাড়া করে দাঁড়াবার জন্য এমন ভাবে শিক্ষার আন্দোলন করেছে, এমন মানুষ পৃথিবীতে কেউ জন্মায়। যিনি জন্মেছিলেন তার নাম গুরুচাঁদ ঠাকুর। আরে ভগবানত্ব বাদ দাও, বাস্তবে এসে কথা কও, কোন বান্ধব ছিল তোমাদের? আজকে উকিল, মোক্তার, ডাক্তার, ব্যারিস্টার, রাজনৈতিক, এমএলএ, এমপি, মন্ত্রী, কত কিছু হচ্ছে।
ওই টাইমের কথা একটু ভাবো। আগে ছেলে কোলে নিয়ে মানুষ ভাবতো আমার ছেলেটা কবে কিসের হবে, সেদিন আমার কষ্ট যাবে। আর এখন কি ভাবো, আমার ছেলেটা কবে ইঞ্জিনিয়ার হবে, কবে ডাক্তার হবে, কবে লেখাপড়া। এই বোধ জাগাইছে কেডা? তার নামই গুরুচাঁদ ঠাকুর। এই মানুষগুলো ভারত ভাগের ফলে যেখানে গেছে সেখানেই গিয়ে তারা কিন্তু একত্রিত হয়ে একটা স্কুল করেছে। বাবা গুরুচাঁদের আদর্শ তারা রক্ষা করেছে, এখনো করে চলছে। তাহলে বাবা কয় প্রকার? 5 প্রকার। কি কি? জন্মদাতা, শিক্ষাদাতা। শিক্ষাদাতা মানে যিনি লেখাপড়া শিখান। ও মা, কথা কয়ে না রে মা, একটু শোন। আমাদের শাস্ত্রের, সনাতনী শাস্ত্রের সংবিধান, তাহলে যিনি লেখাপড়া শিখান। এই জন্য আমরা মাস্টার মশাইকে পিতার মতো দিতাম সম্মান। এখন তো আর দেয় না, ও ছাড়িয়ে দেন। এখন সব বিজনেস হয়ে গেছে। তাহলে যিনি আমাদের লেখাপড়া শিখান তিনি যদি পিতা হয়, যে সমাজের 100 জনের 85 জন মানুষের লেখাপড়ার অধিকারী ছিল না, সেই অধিকার যিনি এনে দিয়েছেন তিনি কত বড় বাবা। বাবা 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 বাবা, জয় বাবা গুরুকে হরি হরি বল। লেখাপড়া শিখালেই যদি বাবা হয়, আর শেখার অধিকারী ছিল না, যে সেই অধিকারের জন্য লড়াই করেছে, তারে কি বলবেন? এই অধিকার যে দিয়েছে তারে কতবার বাবা কোয়া দরকার? একবার 2বার বাবা বলিনি, তার ঋণ শোধ হয়। আরো 3 জন বাবা হওয়ার যোগ্য। কি কি? অন্নদাতা। ক্ষুধার্তকে অন্ন দিয়ে যে তার জীবন বাঁচায়। লকডাউনের সময় সারা ভারতবর্ষে বলতে পারবেন কেউ না খেয়ে মারা গেছে। কাজকর্ম বন্ধ ছিল। একটা মানুষ ভারতে কোনো জায়গায় না খেয়ে মরিছে কোনো খবর আছে? তাহলে খাবার দিছে। সালে প্রয়াত অটলজি, কোনো রাজনৈতিক কথা না, যা সত্যি তাই বলতেছে, অটল বিহারী বাজপেয়ী এই যোজনাটা তৈরি করেছিল মন্ত্রিসভা নিয়ে বসে। কি এই যে মাঝে মাঝে বিরাট বিরাট একটা ধাক্কা দেশের উপর আসে, যুদ্ধকালীন পরিস্থিতি হতে পারে, ভূমিকম্প হতে পারে, বিরাট কোনো ধ্বংস হতে পারে, মহামারী দুর্ভিক্ষ হতে পারে। তাই এই সময় মানুষকে রক্ষা করার জন্য আমাদের একটা গরিব কল্যাণ যোজনা এটা করেছিল কে? প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। তাহলে এই যোজনা খাতে বরাদ্দ করো, প্রত্যেক ওই 5 সালের থেকে বরাদ্দ অতি অতি আইছে সেই টাকা। সেই মহামারী তো আর হয়নি, সেই মহামারী হলো 20 সালে। প্রতিটি মানুষকে বিনা পয়সায় খাবার দিয়ে বাঁচিয়েছে যে সে আমাদের বাবা সমতুল্য অন্নদাতা। আমরা বুঝতে পারছি অভাব, এখনো বুঝতে পারছি কি? ফ্রিতে চাল পেয়েই যাচ্ছে। তাহলে কয়টা হলো? 3টে হলো। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। ভয়ত্রাতা। ভয়ত্রাতা অর্থাৎ মরে যাচ্ছে একটা মানুষ কিভাবে? হয়তো জঙ্গলে গিয়ে বাঘের মুখে পড়ল, তার আর বাঁচার উপায় নাই। এমন সময় যদি কেহ হাজির হয় তার ঠাই, ফাঁকা আওয়াজ করে বাঘটারে
তাড়াইয়ে দেয়। তখন বাবা বলে প্রণাম করে সেই মানুষের পায়, বলে বাবা তুমি ছিলে বলে আজ আমি বাঁচলাম। ও জায়গা কি হলো? জয় হরি বল। জয় হরি বল। আপনারা আস্তে কথা বলুন। আসরে সকলের দৃষ্টি আকর্ষণ হচ্ছে, দয়া করে বসুন। হরি বল। তাহলে কয়জন পেলাম? 4 জন। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, আর একজন আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিলে সেও বাবা হয়। আমি প্রণাম জানাই পঞ্চপিতার পায়ে। দলিত পতিত লাঞ্ছিত মানুষের যে শিক্ষার ব্যবস্থা করে দিল, জয় বাবা গুরুচাঁদের নামে একটা উলুধ্বনি তোলো। জয় জয় বাবা গুরুচাঁদ সত্য ভাব হরি হরি বল। হরি বল। যার জন্য আজ মুখে ভাষা পেয়েছি, বুকের আশা পূরণ করেছি। ছোট ছোট বাজার, আমার উপর দিয়ে উঠবে না কোনো সময়। তাকে বাবা বলবো না তো কাকে বলবো? যেমন বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। দলিত মানুষ জলের বিহনে মারা যাচ্ছে, তাদের জল দেয় না। সেই চৌদার পুকুর অভিযান করেছিলেন বাবা সাহেব 10,000 দলিতদের নিয়ে। এই জন্য সেদিন থেকে তিনি বাবা সাহেব আম্বেদকর হয়েছিলেন। একটা পুকুর অভিযান ওই দিন থেকে। আর কত কোটি মানুষের শিক্ষার জন্য আন্দোলন করে তাদের সেই শিক্ষার অধিকার দিয়েছে। গুরুচাঁদ ঠাকুর না এলে আজকে আমি এত বড় করে কথা বলতে পারতাম না। বাবা হরিচাঁদ নূতন কি দিল? হরিচাঁদ নূতন দিল। হরিবল আগেও ছিল, পরেও থাকবে। হরিবল কোনো নূতন জিনিস না। হরি বল 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 হরি। এটা প্রহ্লাদও করেছে হরিনাম, ধ্রুব করেছে হরিনাম। হরিচাঁদ ঠাকুর এই হরি নামের দ্বারায় যে হরি দর্শন হয়, কোন পদ্ধতিতে তার সংবিধানটা তিনি নূতন দিয়েছেন। এই জন্য চৈতন্য চরিতামৃতে লেখা আছে, একবার হরি নাম নিলে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপও করে। আবার কোটি জন্ম করে যদি গো হরি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই যে 2 রকম কথা, কিন্তু এখানে মীমাংসা দেওয়া নাই যে কোটি জন্ম নাম করলে পাবে না কেন। এইটা তাই তো ভিক্ষা, ঠিক আছে কাগজ দিয়ে দেন। কোটি জন্ম কেন? কোটি 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 জন্ম নিলেও হবে না, আবার হবে। কি করলে হবে? এই সংবিধানটা হরিচাঁদ ঠাকুর এবার দিয়ে যায়। কারণ পৃথিবীর অধিকাংশ মানুষ সংসারে বাস করায়। সন্ন্যাসী কয়জন আছে মনে করেন ভারতে আমাদের 140 কোটি মানুষ,
140 কোটি মানুষের সন্ন্যাসী কত কোটি আছে? 5 কোটি ধরে নিলাম আমি, হবে না অত। তাহলে আর যে 135 কোটি মানুষ সংসারী, এরা ভগবান পাবে না? এরা বিমুখ থাকবে? এই আদর্শ গার্হস্থ ধর্ম শিক্ষা দিতে এবার হরিচাঁদ এই সংসারে বসে কি কি আদর্শ রক্ষা করলে সেই মানুষ সংসারে বসে হরিনাম করে শ্রীহরিকে দর্শন করতে পারে, তার পূর্ণ সংবিধানটা হরিচাঁদ ঠাকুর এবার এনে দিলেন বিশ্ব মানবের কল্যাণের তরে। খালি বাংলার কয়জনের জন্য না, সারা ভারতের জন্য না, শুধু সারা পৃথিবীর যত সংসারী মানুষ তাদের কল্যাণ হবে। কিভাবে হরিনাম করবে? তোমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হবে না, তোমার মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে না। মতুয়া হতে গেলে তুমি মুসলমান থেকেও মতুয়া হতে পারো, তুমি খ্রিস্টান থেকে মতুয়া হতে পারো, শিখ ধর্ম রক্ষা করেও মতুয়া হতে পারো। হ্যাঁ বলছি, তোমার আলাদাভাবে এই ধর্ম নিতে হবে এমন কোনো ব্যাপার না, তোমাকে ধর্মান্তরিত করার কথা কোথাও বলা নাই। শুধু বাবা হরিচাঁদের এই আদর্শটাকে করিয়া গ্রহণ, তুমিও তোমার সংসারে বসে করো তোমার ইষ্টেরই ভজন। সেই কয়টা বাণী আগে একবার বলেছি, আবার বলি। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সে। তন্ত্র মন্ত্র বাদ দিয়ে শুধু হও হরি বলা, হরি নামে তোমার জুড়াবে মনের জ্বালা। লাগবে না কোনো তন্ত্র মন্ত্র আর অন্য পথে সাধন, সবাই মিলে করো তোমরা হরি সংকীর্তন। এই বাণীগুলো পালন করে হরি হরি বলে একনিষ্ঠ হয়ে ভাসো দুই নয়নের জলে। এই জন্যই হরি বলিছেন, এমন যদি কেহ হয় আমি নিজে দেখা দেই গিয়ে তারি আনবি নাই। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা হবে। পরসতী পরপতি তবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এই যে হরি তোমায় ডেকে নেবে বলি তব ঠাই, এইরকম কথা গীতা ভাগবত মহাভারতে নাই। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে পাবে না তো খুঁজে, হরি ঠাকুর যা বলেছে এসে জগৎ মাঝে। তার বাক্য যদি কেহ করে গোপালন, শ্রীহরি কৃপা করে এসে নিবে দর্শন। সংসারে বসিয়া বাবা হরি দর্শন, প্রেমানন্দে হরি হরি বলো সর্বজন। শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো। যা প্রশ্ন ছিল তার জবাব হয়ে গেল। দেখি এরপরে সে এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবভার আসে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, কোনো এসে সভা পাশে জবাব দিয়ে যাব। একা একা কেন আমি বলতে যাব বেশি, একা একা বলতে গেলে হয়ে যাব দোষী। সে তো কৃষ্ণ ভক্ত আলোচনা করে আনন্দ জাগাইবে সকলের অন্তরে। তার পক্ষ লক্ষ্য করে আলোচনা করে নূতন প্রশ্ন দিবে আসিয়া আসবে। নির্মলকে আপনারা সবাই আশীষ করবেন গান, সে যেন মনের মতো গাইতে পারে গান। সুসন্তানের পিতা যেন নির্মল হয়, নিবেদন করি আমি সকলের উপায়। আপনারা সবাই থেকে আশীর্বাদ করিয়া ঠান্ডা করবেন ওই জ্বালাময় হিয়া। আপনাদের আশীর্বাদে সেও শ্রেষ্ঠ হবে, এই নিবেদন করে গেলাম। এই কামটা হরে বেশি কথায় আমি আরো বলিবারে যাই, বেশি বলেই আমার আর প্রয়োজন নাই। এইবার একটা দরকারি কথা আছে, সেই কথা বলবো আমি আপনাদের কাছে।
এটা তো আপনাকে মুখস্থ কথা। আমার স্বভাব ভালো না, কারণ আমি আসলি ওই যে ভিক্ষা দেন, আমি কুকুরের চাইতে খারাপ। কুকুরে বাড়ি দেয়, দেখবেন বাড়ি দিয়ে কেউ কেউ করে দৌড়োয়, আমার তু অমনি আবার চাই আসবে। আমি সেরকম, কারণ এইরকম অনুষ্ঠান করবার জন্য যদি আমার ভিক্ষা চাইয়ে সবার চরণতলে পড়ে থাকতেও হয়, আপত্তি আমার নাই। আমি এখানে এসেছি, আমি নির্মলের বাড়িতে যিনি গিয়েছিলেন বায়নার জন্য, আমি বললাম আপনারা কত দিয়ে খুশি হবেন? আমি আপনার কাছে টাকা চাইয়ে বার্গেনিংয়ের মধ্যে আমি নাই। আপনারা কোন যে অসীমরি এইটুক দেব, জিজ্ঞেস করে দেখেন। কইছে তুমি এই কয় টাকা পাবা, যাব। আর 1 টাকাও আমি কই নাই যে আমার আর একটু বেশি দিতে হবে, দেবা না কেন, আমি এতটা গান গাই না। ওই দিন চলে গেছে। এখন আমি চাই এই আনন্দের মেলাগুলো বেঁচে থাকুক। যদি আমার সময় থাকে ডাক দিলে আমি আসব। আমি বার্গেনিংয়ের মধ্যে যাইনি, আর করবও না কোনো দিন। যেগুলো যেখানে যেখানে মতুয়ার সম্মেলন কিংবা এরকম মেলা, আমাদের সনাতন ধর্ম রক্ষা করবার জন্য আমাকে স্মরণ করলে, আমার সময় থাকলে পাবেন। আর একবার একটু জোরে জোরে উলুধ্বনি দেন তো, জোর হচ্ছে না কেন? জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, একবার হরি হরি বল। জয় জয় মতি পাগল প্রেমানন্দে, একবার হরি হরি বল। জয় জয় তাপস পাগল প্রেমানন্দে, একবার হরি হরি বল। হরি হরি বল। আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, এই জায়গায় আপনারা কিছু জমা রেখে যান, এটা আপনার ব্যয় হবে না, এতে আয় হবে। এমন বিপদ থেকে আপনি এমন সময় রক্ষা পাবেন, আপনি বুঝতেই পারবেন না, আপনাকে বাঁচিয়ে দেবে। এটা আমার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তাই আপনারা যে যতটা দিতে পারবেন তার তত লাভ হবে, যে যত দেবেন। আপনি ব্যাংকে যদি 1 লাখ টাকা রাখেন, তা পাবেন কত? 300, 400, 500। যদি আপনি 50 লাখ রাখেন, তাহলে কতগুলো পাবেন? তাহলে এই জায়গায় যে যত দেবেন সে কিন্তু তত পাবেন, কারো ব্যয় হবে না, এটা আয়ের খাতায় জমা পড়ছে। এই থালা নিয়ে যাবে কারা? দাও, কারো নাম বলতে হবে তো, দাও। হায় রে কপাল। যাক, যিনি প্যান্ডেল করেছেন, সত্যি সুন্দর প্যান্ডেল করেছেন। এই ফটোগুলো, যেটা প্রতিকৃতিগুলো সাজানো, কারা সাজাইছে? উনি। খুব এইটা আরও ভালো হয়েছে। দীনবন্ধু বাবু যিনি ডেকোরেটার্স থেকে প্যান্ডেল করে দিয়েছেন, ওনার ডেকোরেটার্সের নাম কি? দীনবন্ধু ডেকোরেটার্স না বন্ধু ডেকোরেটার্স? বাবা, আরো কত ভালো নাম রে মাইজি। বন্ধু ডেকোরেটার্স মানে একে তো দীনবন্ধু, তারপরে আবার সবার বন্ধু। সেই বন্ধু ডেকোরেটার্সের পক্ষ থেকে দীনবন্ধু বাবু, ওনার ভালো লেগেছে অসীমের কথা, তাই তিনি 100 টাকা আমাকে আশীর্বাদ স্বরূপ দিলেন। আমি মাথায় তুলে নিলাম। যেমন তার প্যান্ডেলের ওই ডেকোরেটার্সের নাম নিজের নাম, ঠাকুর যেন তার এই নাম বজায় রাখে। সবাই যেন ভাবে দীনবন্ধু আমাদের সবার বন্ধু। যেখানে অনুষ্ঠান হবে আমরা দীনবন্ধুর বন্ধু ডেকোরেটার্স নেব। জয় জয় দীনবন্ধু প্রেমানন্দে, হরি হরি বল। আমার দীনবন্ধু স্বয়ং হরি হরি বল। পাগলি রইছ, খুব ভালো। দৌলা কেশব গোলদার মহাশয় দৌলা থেকে এসছেন, 100 টাকা দিয়েছেন আমাদের। আর এই যে 100 টাকা দীনবন্ধুবাবু দিলেন, এই 100 টাকা আমিও আমার মতি পাগলের নামে জমা রেখে গেলাম। আমিও তো কিছু রাখবো নাকি? জয় হরি বল, গৌর হরি বল। আর কই? আর কে কি দেবেন এবার দেন সভাস্থান। আর আপনারা থালা কিংবা ঝোলা নিয়ে যান। কেউ যদি দিতে চায় এসে আমার হাতে দিতে পারে, আপত্তি করব না তাতে।
কিন্তু হাতে যারা দেবা একটু আমার কথা নিয়ে ওই খুচরো টাকা না, একটু বড় বড় দিও। যাও, কারা যাবে? থালা নিয়ে যাবে না? আবার মৈনাক মণ্ডল এসে 50 টাকা দেয়। নিবেদন করি আমি দয়ালের পায়, তার যেন মনোবাসনা পূর্ণ করে। নিবেদন করে গেলাম দাঁড়াই এই আসরে। হরি বল। আর তো আচ্ছা, 100 টাকা 50 টাকা এই যে মাত্র পাই, 500 টাকার নোট কি কারো কাছে নাই? দেবার বেলায় আমরা কেন এত কৃপণ হই? বারে বারে এই আসরে এত কেন কই? কত বড় বড় লোক দানবীর আছে, তাদের পকেটে বড় নোট রহিয়াছে। 500 টাকা নাকি? হ্যাঁ, কেনা গোলক নাকি? হ্যাঁ, এই যে গোলক ভাই জানেন, লোকটা খুব ভালো। এই তো আমার ইউটিউব খুলে দিল মাইরি। আমি বুঝতাম না আগে, মনের পুলকে ওই টিউব খুলে দিয়েছে ওই গোলকে। সে এসে 50 টাকা করে গেল দান। ওর গোলক ভাই চ্যানেলে শোনা যায় ভালো ভালো গান মাইরি। তারপর অরিন্দম গ্যালারিতে তো আমার গান হয়। আবার জয় তারক আর এক গ্যালারি রয়। হরিবল হরিবল। মনতোষ মণ্ডল সভা মাঝে এলো। 100 টাকা এবার দেখি হাতে দিয়ে গেল। আরে 100 টাকা দেবার বেড়ে গেছে চোট। একজনের পকেটে নাই 500 টাকার নোট। হরিবল। থাকলে পরে একজনে করুন না দান। বারে বারে বলছি আমি সভ্য সমাজস্থান, কই থালা বা ঝোলা নিয়ে যান। আপনারা থালা বা ঝোলা নিয়ে গেলে ভক্তরা দান করবে কুতূহলে। তুমি দেবা কি? আচ্ছা, বিকু মুন্ডা আমার কাছে এলো 60 টাকা এনে। হ্যাঁ, মিহির মালাকার 500 টাকা। আবার প্রদীপ রায় বাবু সঙ্গে সঙ্গে চলে গেল। সে আবার 500 টাকা দিল। 2খানা 500 টাকা যখন আমি পাই, 2000 দেবেন নাকি আমার কোনো ভাই? বলা তো যায় না। তাহলে 2খানা 500 টাকা হাতে যখন পেলাম, কি নাম? উদয় রায়। উদয় রায়ের উদয় রায়, আপনার নাম তো উদয় রায় না? তা কতি হবে তো? ওই মায়ের ছেলে উদয় রায় নাম। মায়ের হাতে ছেলের নামে 100 পেলাম। বাবা 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 বাবা, মইরা গেলে। এই যে মিমি বিশ্বাস আমার কাছে 100 টাকা নিয়ে এলো, বলে সেলফি তুললে আমার লাগে কত ভালো। আরে ছোট্ট মেয়ে যদি সেলফি তুলতে চায়, কেমন এতে ফিরাইবে বলুনি সবাই? তোল তার বোঝে না। টুকটুকে মুখ তোমার হবে অনেক বড়। হরিবল হরিবল। মা বাবাকে মন দিয়ে ভক্তি তুমি করু, ঠিক আছে? আমি তোমার কাপড় চাপড় গল্পটা শুনেছিলাম। ও আবার আমার কাপড় চোপড়ের গল্প শুনে ভালো লাগে। আমারও তো শুনে আনন্দ বটে জাগে। কি নাম তোমার? সায়ন মণ্ডল। আচ্ছা, আপনার নাম? সুবোধ বাবুর নাতি ছেলে সায়ন মণ্ডল নাম তা। মুখ খুলে দাঁড়া দেখি সবারই মাঝার। 100 টাকা এনে দেখো আমার হাতে এলো।
বাবারে ভক্তি করো হবাই অনেক ভালো। আমার পাগলি কয় ভিজা বিড়ালের মতো রয়, এ যেন সত্যি সত্যি ভালো মানুষ হয়। হ্যাঁ, সুবোধ বাবুর নাতি ছেলে, দিলাম পরিচয় সায়ন মণ্ডল নাম আমি বলেছি সভায়। এই যে পাগলির আশীর্বাদ পেয়ে গেল বটে, একবার জোরে জোরে যেন এবার উলুধ্বনি ওঠে, হরিবল হরিবল। মঙ্গল সরকার গাহেরা মায়ন 100 টাকা এনে করিল অর্পণ। দোকান খুলেছে যদি বেচা কেনা ভালো হয়, দোকান খুলেছে ছেলে, বেচা কেনা ভালো হলে আগামী বছর 1000 টাকা দেবে এই মেলার সভা তলে। ঠাকুর যেন মনোবাসনা পূরণ করে দেয়। আর বেশি বলবো না দাঁড়াইয়ে সভায়, এইবার নির্মল সভাতে আসবে, তার কথা শুনে সবাই আনন্দে ভাসিবে। আমি কেন বেশি কথা বলিবারে যাই, পাগলি এবার আমি বিদায় নিতে চাই। এখন তো বিদায় নিয়ে ঘরে চলে যাব, নির্মলের পরে আবার আমি দেখা দেব। তোমার নাম কি একটু বলো দেখি তাই? আরে রুদ্রনীল দায়, সে আমার দাদু ভাই, সে এসে ভালোবেসে 50 টাকা দিল। আচ্ছা, এ তো 100 টাকা আগেই দিয়েছিল। এর ছেলে দোকান খুলে বেচা কেনার পরে 1000 টাকা দিবে যেন আগামী বছরে। বাবা বাবা বাবা, আচ্ছা 2খানা 500 টাকা হাতে আমি পাই, 2000 টাকা কেউ দেয় না। আরে একজনে 2000 যদি এনে দিত, পাগলা পাগলির কি আনন্দ হতো, আনন্দ হতো, আমার আনন্দ হতো। বাবা বাবা, আমি পেটে ছিলাম, তুমি আমার আশীর্বাদ করিলে। আরে আমি জানি, আমি তো এই পাগলির ছেলে। হরিবল হরিবল, জয় জয় পাগলা পাগলি প্রেমানন্দে হরি হরিবল 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 হরিবল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল। জয় বাবা গুরুচাঁদ সত্য ভামাপিতে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।